আমসালিহা ইলা 700 দিফিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর রাসূল বলেন, বনি আদমের যেই কোনো আমলকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয় তার প্রতিদান। যার আমলের মর্তবা যত সুন্দর, যার আমলের তরিকা, যার আমলের পদ্ধতি যত সুন্দর, সর্বনিম্ন তার ফজিলত বা প্রতিদান হইল 10 গুণ, সর্বোচ্চ প্রতিদান হইল 700 গুণ। আল্লাহর রাসূল বলেন 700 গুণ পর্যন্ত সর্বোচ্চ ফজিলত আল্লাহ তাআলা বাড়ায় দেয়। কিন্তু রমজানের সওয়াব, রমজানের রোজার প্রতিদান 10 গুণ আর 700 গুণ দিলে আল্লাহ তাআলার হয় না। আল্লাহ তাআলা ওয়াদা দিলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ফরমান, রমজানের প্রতিদান 10 আর 700 গুণ দিয়ে আমার বান্দাকে আমি আল্লাহ তাআলা উজরত বা প্রতিদান দেব না। রমজানের রোজা যেহেতু আমার বান্দা আমার জন্য আদায় করেছে, কোন বান্দা রমজানের রোজা মানুষকে দেখানোর জন্য আদায় করে না। হইতে পারে হাদিসের ইঙ্গিত পাওয়া যায়, নামাজ অনেক সময় মানুষ দেখানোর জন্য আদায় করে, নামাজ মানুষ অনেক সময় লোক দেখানো ইবাদত করতে পারে, হজ অনেক সময় মানুষ লোক দেখানো হজ করতে পারে, যাকাত এবং দান সদকা অনেক সময় লোক দেখানো আদায় করতে পারে। কিন্তু রমজানের সিয়াম, রমজানের রোজা এমন দামি একটা আমলের নাম। রমজানের রোজা, রমজানের সিয়াম কোনো বান্দা মানুষকে দেখানোর জন্য আদায় করে না। কারণ সারাটা দিন সূর্য উদয় থেকে নিয়ে অস্ত পর্যন্ত প্রায় সারাটা দিন 10-12 ঘন্টা কোনো বান্দা, কোনো বোকা এমনি ক্ষুধার্ত থাকবে না, উপবাস কেউ থাকতে পারে না। এত কষ্ট কোনো বান্দাকে রাজি খুশি করার জন্য আদায় করে না। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আমার যে বান্দা আমার জন্য রোজা আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, রোজা যেহেতু আমার বান্দা আমার জন্য আদায় করছে, তাই আমি আল্লাহ রমজানের রোজার প্রতিদান নিজের হাত দ্বারা আমি নিজে প্রদান করে দেব। রমজান এমন দামি ইবাদতের নাম, অন্য মাসের একটা নফল যদি রমজানে আদায় করা হয়, ফরজের সমতুল্য সওয়াব আমলনামার মধ্যে যুক্ত করে দেওয়া হয়। শুধু তাই নয়, আমার নবীজি আরো বলেন, উম্মত আমার, আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মাঝে যারা রমজানের রোজা আদায় করে এবং কোরআনে মাজিদ রাতের বেলায় যারা তেলাওয়াত করে, দিনের বেলায় যারা ফাসুমু লাইলাহা, আল্লাহর নবী বলেন ফাসুমু নাহারাহা ওয়া কুমু নাহা ওয়া কুমু লায়ালাহা। আল্লাহর নবী বলেন, যারা দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় যারা কিয়াম করেন, তারাবির নামাজ আদায় করে, রমজানের রোজা এবং কোরআনে কারীম ওই বান্দা বান্দির জন্য আল্লাহর দরবারে হাসরের ময়দানে সুপারিশগার হয়ে যাবে। কোরআনে কারীম নিজে কথা বলবে। হাদিসের মধ্যে আছে, কোরআন এমন ভাবে আল্লাহর দরবারে জেরা করবে, নবীগণ পর্যন্ত যেই কথা আল্লাহর কাছে বলার সাহস পাবে না, কোরআনকে আল্লাহ সেই পাওয়ার দান করবে। এবং রমজানের রোজা ডাইরেক্ট আল্লাহ তাআলার দরবারে সায়েম যিনি, রোজা যিনি আদায় করে, সিয়াম যিনি পালন করে, সারাটা দিন যিনি খাবার থাকার পরেও, এত বড় একটা লালসা থাকার পরেও খাবারের প্রতি মানুষের একটা আকর্ষণ, মানুষ দৈনন্দিন জীবনে যত কর্ম করে, যত উদ্দেশ্যে করে, এর মধ্যে উল্লেখযোগ্য একটা উদ্দেশ্য হইল ভালো খাওয়ানোর জন্যে। কথা বুঝেন নাই মনে হয়? মানুষ দৈনন্দিন জীবনে যত কাজ করে তার মধ্যে একটা স্বার্থ কি? উন্নত খাবারের জন্য। আর এই খাবার দাবার আল্লাহর ভয়ে যেই বান্দা রমজানের দিনের বেলায় ছেড়ে দিবে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলার ওয়াদা, এই রমজানের রোজা আল্লাহর দরবারে হাসরের মাঠে সুপারিশগার হবে। এমনি তো আমরা মনে করি রোজার কোনো আকৃতি নাই,
হাদিসের মধ্যে রসুল বলেন রোজার হাত আছে, পা আছে। তাহলে হাত পা জবান না থাকলে রোজা কিভাবে সুপারিশ করবে? কথা বলেন না কেন? প্রত্যেকটা আমলের আকৃতি আছে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, তোমরা কেউ কেউ হয়তো ভাবতে পারো রমজানের রোজার আকৃতি নাই, হাত নাই, পা নাই, কথা বলতে পারে না। না রে উম্মত, না, এই ধারণা করবা না। রমজানের রোজা যদিও দেখতে দেখা যায় আকৃতি নাই, কিন্তু রোজাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কথা বলার যোগ্যতা দান করবেন। কথাটা আমার না, আমার নবীজি বলেন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি